মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে আমরা সবাই এই বোতলের জল খাবো, কেমন? কেউ কিন্তু ভুলেও কলে হাত দেব না। যদিও কল সব টাইট করে বন্ধ করা আছে, তাও বলে রাখলাম। দেখুন, আজকে আপনাদের এখানে ডেকেছি মানুষকে সতর্ক করার জন্য। আপনাদের মাধ্যমে জানাতে চাই এই ভাইরাস জলবাহিত। আমাদের ধারণা শিবতলা অঞ্চলের যে জলের ট্যাঙ্কটি রয়েছে সেই জলের ট্যাঙ্কেই এই ভাইরাসটি মিশেছে। তাই এই ট্যাঙ্ক থেকে পাইপলাইনের মাধ্যমে যে সমস্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে যে জল যাচ্ছে সেই জল যেন কোনোভাবে ব্যবহার না করে, যেন না খান, না সেই জলের মাধ্যমে কোনো রকম ব্যবহার যেন তারা না করেন। জাস্ট দূরে থাকতে হবে এই জল থেকে। আপনারা শুনলেন ডক্টর আদিদেব লাহিড়ীর কথা। তিনি আপনাদের কি সাবধানবাণী শোনালেন? যে জলের এক নাম জীবন, সেই জলই কিন্তু এখন সাক্ষাৎ মানুষের মৃত্যুর কারণ। ডক্টর আদিদেব লাহিড়ী, আপনি তো নিজেই ভাইরাসটা মুম্বাই থেকে আনিয়েছেন, এখন নিজেই বলছেন জলের মধ্যে ভাইরাস আছে। দেখুন, সব পানীয় জলে আছে আমি বলিনি, আমি শুধুমাত্র বলেছি শিবতলার পানীয় জলের যে ট্যাঙ্ক রয়েছে সেটাতে ভাইরাস রয়েছে। ভাইরাস তো আপনার রিসার্চ ল্যাবে, তাহলে সেটা জলের ট্যাঙ্কে আসলো কি করে? আপনি আপনার দোষ ঢাকতে কোনো গল্প সাজাচ্ছেন না তো স্যার? দেখুন, জলে কিভাবে ভাইরাস মিশলো সেটা আমি জানি না, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে সচেতন করাটা খুব দরকার বলে মনে হয় আমার। জলের মধ্যে যে ভাইরাস আছে তার কি প্রমাণ আছে? মানে কি কোনো টেস্ট হয়েছে? দেখুন, প্রমাণ দেওয়া নেওয়া করে এখন সময় নষ্ট করার মতো সময় আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমার এখন সব থেকে বেশি যেটা জরুরি সেটা প্রিকশন নেওয়া, সেটাই আমি মানুষকে জানাতে চাই। মানুষ যেন এটা করে। আর আপনাদের বেকাটারা প্রশ্নের উত্তর দেওয়ার সময় তো পালিয়ে যাচ্ছে না, আর আমিও পালিয়ে যাচ্ছি না। এখন শুধু কাজের কথাগুলো হোক। তাহলে কি আপনারা নিজের দায় এড়িয়ে যাচ্ছেন? না, একেবারেই না। দায় এড়াবার কোনো প্রশ্ন আসছে না। আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমাদের দুটো প্রবলেম সর্ট আউট করতে হবে। এক হচ্ছে ভ্যাকসিন বানানো, আর দ্বিতীয় হচ্ছে এই নিবোলা 92 যাতে মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে সেটা আটকানো, মানুষকে রক্ষা করাটা আমাদের কাজ। দেখুন, ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছে সেটা ইনভেস্টিগেশন করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের জীবন বাঁচানো। আর স্যারেরা সেই কাজটাই করছেন। আগে তো মানুষ প্রাণে বাঁচুক, তারপর না হয় বাকি কাজ হবে। আপনি একদম ঠিক বলেছেন মিসেস আদিদেব লাহিড়ী। উনি আমার স্ত্রী আনন্দী লাহিড়ী। উনি কি আপনাদের এই লড়াইয়ের সহযোদ্ধা? উনি শুধুমাত্র আমাদের সহযোদ্ধা নয়, উনি অনেক ক্ষেত্রেই আমাদের মুশকিল আসেন। অ্যাকচুয়ালি এই নিবোলা 92টা কিসের মাধ্যমে আসছিল এটাই আমরা বুঝতে পারছিলাম না। অ্যাজ এ রেজাল্ট রোগটা ছড়ানোটাকেও আমরা কন্ট্রোল করতে পারছিলাম না। আমরা ভাবছিলাম এটা বায়ুবাহিত, যে কারণে মাস্ক পরছিলাম, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছিলাম। সবটাই আমাদের পূর্ব অভিজ্ঞতা, পূর্ব আইডিয়া থেকে। একদমই তাই। আনন্দী সেই মানুষ যে প্রথম আমাদের বুঝতে সাহায্য করে যে এটা বায়ুবাহিত রোগ নয়, এটি একটি জলবাহিত রোগ। আর ভবিষ্যতে এই রোগ আটকাতে ও আমাদের 100% সাহায্য করবে। থ্যাংক ইউ আনন্দী। স্যার প্লিজ, আমি একা কিছু করিনি। আপনি, মা, আমি, ভবতোষ স্যার, অপূর্বদা, আমরা সবাই মিলে খুঁজেছি বলেই তো জানতে পেরেছি। তাই আমার মনে হয় না যে এই কাজটার জন্য ক্রেডিট একা কারোর পাওয়া উচিত। দেখুন, এই রোগের নির্মূল আপনারাই করতে পারেন। তাই আপনাদেরকে বলছি, জলকে বয়কট করে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু যতটা যা করা যায় সেটা আমাদেরই হাতে। আমাদেরকে একটা উপায় বের করতে হবে। আপনারা টিউবওয়েলের জল ব্যবহার করুন, দরকার পড়লে জল কিনে খান, কিন্তু দয়া করে কেউ কলের জলে হাত লাগাবেন না। ব্যাস, দেখেছো, শুরু হয়ে গেছে। সব জায়গা থেকে ক্রেডিট নেবে। ডিসকাস্টিং। বড্ড চালাক মেয়ে আনন্দী। ও কিন্তু ঠিক ধরে ফেলেছে যে এই রোগটা জল থেকে ছড়াচ্ছে। শুধু তাই নয় সুপায়নদা, সবাই জেনে গেছে যে ভাইরাসটা ঠিক কোথায় মেশানো হয়েছিল। ব্যাস, এরপরে ইনভেস্টিগেশন শুরু হবে আর আমরা শেষ। ছাড়ো তো ইনভেস্টিগেশন, সেসব না বিষ পাও জলে। আনন্দী কি বললো শুনলে না? আগে তো মানুষ বাঁচুক, আর আমি এমন মোক্ষম চাল দিয়েছি না যে মানুষও মরবে আর আমাদের শালাবাবু মাঠ। কারণ মুম্বাই থেকে ভাইরাসটা তো ওই আনিয়েছে না। এবার তুমি শুধু দেখো আমার নেক্সট চালটা। সুপায়নদা দেখো, আদির যদি কোনো ক্ষতি হয়েছে না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তিতির, মাঝে মাঝে অন্যের যাত্রা ভঙ্গ করতে গেলে না নিজের নাকটা কাটাতে হয়। একটু তুমি খালি না একটু এই বিষয়টা সহ্য করে নাও, তারপর দেখবে শালাবাবু পুরোপুরি তোমার,
আর তোমাকে কি বলেছিলাম মনে নেই? খড়কুটো। দেখা যাক তুমি যা বলছো তাই হয় কিনা। হবে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওহো স্যার, এই কলটা বাকি আছে। হ্যাঁ এই কলটা, ওহো প্রহ্লাদ, প্রহ্লাদ, দিয়া, এই তো প্রহ্লাদ, শোনো এই কলটা ভালো করে টাইট করে বন্ধ করে কাপড়টা বাঁধো, কাপড়টা হ্যাঁ বাঁধো। দিয়া দিদি, হ্যাঁ এই তো এই তো এই তো, এটা এখানে রেখে দাও তো। স্যার স্যার, বলছি কল তো বাঁধা হয়ে গেল, কিন্তু আমাদের বাড়িতে যত রিজার্ভ জল আছে, মানে আগে থেকে তুলে রাখা জল আর কি, বোতল কলসি গামলা, সেগুলো কিন্তু সব এবার খালি করতে হবে। একদম একদম, চলুন স্যার। তাহলে যে কথাটা বলবো বলে এখানে সবাইকে ডেকেছি, আচ্ছা আজ থেকে আমরা সবাই এই বোতলের জল খাবো, কেমন? কেউ কিন্তু ভুলেও কলে হাত দেবো না, যদিও কল সব টাইট করে বন্ধ করা আছে, তাও বলে রাখলাম। আর এটাও মাথায় রাখতে হবে, আমরা আজ থেকে এই বোতল কেউ ছোবো না, হ্যাঁ মনে থাকে যেন সবার। না না স্যার, সেই চান্স আমি দেবো না, কারণ এই সমস্ত বোতল আমি ফেলে দেবো। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এইখানে কিন্তু সবার জন্য সমান সংখ্যক বোতল রাখা আছে, তোমরা সবাই এসে এক এক করে নিজে নিজে বোতল নিয়ে যাও, ব্যাস। এই বলছিলাম যে আমার কিন্তু একটু বেশি জল লাগে, একটু গ্যাস অম্বলের ব্যাপার আছে তো, অ্যাসিড হয়, ঘন্টায় ঘন্টায় জল খেতে হয়, এই আর কি। কাকিমণি, আপনার যেরকম অ্যাসিডিটি আছে, ঠাম্মিরও তো সর্দি হয় তাই না, মায়েরও কাশি আছে, আমারও আবার বদ হজম হয়। হ্যাঁ, তো আমাদের বাড়িতে তো কারোর না কারোর কিছু না কিছু লেগেই আছে, তাই সবাই সমান সংখ্যক জলই পাবে, আপনি এটা রাখুন। বেশ হয়েছে, ছেলে ঠুলে আগে যাচ্ছিলেন, উনি সব নিয়ে নেবেন। শুধু কি এই জল খাবো নাকি? এই জলে তো রান্না হবে, কাপড় কাচা হবে, আমি দুবার করে বড় বাথরুমে যাই। না না, আমি এই জল কাউকে নিতে দেবো না। আরে কি মুশকিল, সেসব কি আপনার একার হয় নাকি? আমাদেরও তো লাগবে, সবারই লাগবে। দিন দেখি। এই শোনো আনন্দী, তুমি নয় আমাদের জন্য আরো বোতলের ব্যবস্থা করো, আর না হলে আমাদের মতন নিতে দাও। না, এ কোনোটাই হবে না। এই জলে ছাড়ুন, রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, তার কোনোটাই হবে না। হবে না? না, এই জল শুধুই খাওয়ার জল। আরে তাহলে কি হবে? ও আনন্দি, বলছি কি তাহলে তো সব বন্ধ হয়ে যাবে গো, কি হবে তাহলে? কেন বন্ধ হবে সুমনাদি? আমি বলেছি কেনা জল সবাই শুধু খাবে, আর রান্না করা, বাসন মাজা, কাপড় কাচার জন্য আমরা ঘোষবাড়ির ওই টিউবওয়েল থেকে জল আনবো। তা আনন্দি আমাদের বাঁচালো। এই তো দিয়া প্রহ্লাদ রয়েছে। এই দিয়া প্রহ্লাদ, জানা আমাদের জন্য জল নিয়ে। না না বৌমনি, আমি বলছিলাম ওই ঘোষ বাড়ি থেকে বালতি করে জল আনতে হাত করে তো রাস্তায় পড়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।